কিতার ব্যাপার মেহুয়া দিলাই মেহুয়া কিতা মেহুয়া কিতা বুঝো না মানুষে যে গরুরে দি মারা দেওয়ায় না দান গিয়া মারা দে আর একটা মাথানো থাকে না গিয়া খালি চক্কর দে আর চতুর্দিকে বাকি গুনতে মেহুয়া দে ইটাও তো আমি বুঝি না আমি ব্যায়াম করলাম ওগু ব্যায়াম জিও এক দিরাই হিসাব করলাম এক দিরাম হিসাব করলাম এক দিরাম হিসাব করলাম ওটা করলাম এক দিয়া হিসাব করায় হিবাই করে ব্যায়াম করায় আচ্ছা একটা জিনিস আমি বুঝলাম না ব্যায়াম করায় ঠিক আছে কিতার লাগে ব্যায়াম করায় আমার কথা বুঝাও চাই কিতা যে তোমারে কইতাম ব্যায়াম মাইছে কিতা লাগি করুন হি আমি আস্তার রাত ঘুমাইতে হেরান হয়ে গেছে এখন আটি আমি রেস্ট লইরাম কিতা কইলে আটটিয়া তুমি রেস্ট লইরা ও ঠিক আছে তুমি আটটা নাইলে দৌড়িয়েও রেস্ট করো কিন্তু খাতার মাঝে কিতা লেখো হ্যাঁ সবটা তোমার আমার বাঙ্গিয়া বুঝাইয়া খোয়া লাগে ইতাখানে তোমার তো বয়স কম হইছে না সকলটাখানে বুঝাইয়া খোয়া লাগে না আমি বুঝলাম না আমি তো তোমার লাগান মাখাল কিতা না কইছি তুমি খুব বুদ্ধিমতী এখন আমারে বুঝাও চাই কিতা লেখো আমার আম্মা উঠে হইছন ফাও ফালাই তৈলি হিসাব করে ফালাইতাম সামনে দি ফাও ফালাইতাম মানে হিসাব করে ফালাইতাম তো আমি যতবার ফাড়া ফালাইছি ততটা হিসাব করছি দেখছো নি এমন লেখা আছে কয়বার ফাড়া ফালাই ও আল্লাহ আমি কোন পাগল ছাগল লইয়া সংসার করলাম হ্যাঁ তোমার মায়ে কইছো হিসাব করে ফালাইতে ও আর ওখান লেখতাই আর ওখানে লাগে তুমি আমার পাগল কইরা প্রত্যেকটা সময় তুমি আমার কথা পাগল কও সিধা কই কেনে তোমার মাথা আছে দেখি মগজ নাই তোমার মায়ে কিতা কইছুন কোন করতে কইছুন কেন তুমি বুঝছো না তো বুঝছি তো মানে ফাও যতবার ফালাই মতবার আমি লিখে রাখতাম মনে আমার আম্মা বাদে কান দেখবা নালে তুই এমনি তেন হইতা না ইয়া আল্লাহ তোমার লাগে মাতলে না নি আমার মাথাও তো নষ্ট হয়ে যাব কোন পেটের মধ্যে বুক লাগছে চা নাস্তা কিছু দিবাই নি সকলটা রেডি আছে তুমি আও সকলটা রেডি আছে আটুক আপনি ওখন আর লেখা লাগতো না আপনি আটুক হিসাব করা লাগতো তুমি লেখা কইবা আও আও কিতা ব্যাপার কই গেলা চা নাস্তা দিলাই কইয়া কোনো খবর নাই কত সময় ধরে কইতাছি পারে যাইতা খাম আইতা তুই নিও সুবিধা হইতারে পানি আনলা স্যার বাইরে খাও কি কিতা চা কাপে ঠান্ডা পারে আমি একটা জিনিস বুঝলাম না ও তো ঠান্ডা দিতা বেরে ঠান্ডা হইল কিনা আইসো টুকরা লাগান ওইবো তো কি তো ওইবো তো ইয়া সুমানে তো আইসক্রিম খাইলাম সাইটা আইস হই গেছে নষ্ট হয়ে গেছে নষ্ট হইতে মানে একবারে ঠান্ডা জুসর লাগান একবারে ঠান্ডা তো ওইবো না নিবো চা তো আমি ফ্রিজে হারাই রাখিছিলাম রান্দা বাদ দিয়ে চা ফ্রিজে রাখি দিছিলাম খালি চা না লগে গুয়াস ইস তোমার আকল বুদ্ধি কোন দিন খালি আমি তো তোমার ভালো লাগে চা মানছে খাই গরম এরে শুনো আমার আম্মা উঠিয়া কইছো রান্দা বাদে খাওয়া বাদে হকতা ফ্রিজে হারাই রাখি নালে নষ্ট হই যাবে এখন তুমি লেটে খাইবা তোমার মনে আমি বাড়া রাখা তো নষ্ট হই গেল নে অতটা বুদ্ধি খাটাই আমি সহলতা ফ্রিজে হারাই রাখিছিলাম নষ্ট হইছে নালে নষ্ট হই গেল নে ওয়াল্লাহ ইয়া আমি খারে লইয়া সংসার করা সুমিরে লইয়া সংসার করা বলি গেছনি আমি নাম বলি গেছনি সুমি না বমি হরিতে কেন থাকি তাই নাকুক ফাটাইলু সারা তুইছে ফ্রিজে হারাইয়া মিজাজটা খারাপ করেছে সাইজ না থাকি কিতা তুমি আমার বেতুই কইয়া মাথাই রায় এরে তুমি কিন্তু আমার অপমান কররায় কিতা কইলে তুমি আমার অপমান কররায় অপমান করো না নি ওই তোর অপমান আছে মান সম্মান আছে তোর অপমান করতাম হ্যাঁ পাগল জাগল সিধা বিদা আবার তুমি আমার পাগল কইরায় তোমার সমস্যাটা কিতা কোথায় তুমি আমার পাগল কও সিধা কও মাথার বুদ্ধি নাই মাথার মগজ নাই আমি না দিলে আমি এই তোর মাথা আছে মগজ নাই চা গরম করিয়া মানুষে খায় চা রান্দা বাদে ঠান্ডা করিয়া খায় না একটা বার আমি তোমার মন পাই না ওই তো কো চাটা রান্দা দিলে আমি ফ্রিজে না হারাইতাম নষ্ট হয়ে গেল না এখন তুমি খাইতে পারলাই না অনেক বুঝছো নি যতবার পালা করা যায় খালি মন দই যায় আমার সামনে থেকে করিয়া থাকে আমার মিজাজটা খারাপ লাগে চা মিজাজ তো কখন আমারও খারাপ হইছো চা কিন্তু মারলু মুখো চা মারলু মুখো তোমার সংসার করা যাইতো না বহুত তোমার অত্যাচার আমি সহ্য করছি আমি আমার বাপু বাড়ি যাইলাম কি আমার বাসাইলে আল্লাহ আমার বাসাইলো কোনটাকে জন্য আমি যাই কি দেখো চাই বসো চা খাই চা তো রাখছে একটা কথা ইস ঠেকাল লুবি পাগল কি বিয়া বলি ইগুলো লিখে কোন সংসার একটা বই আটটা
বুদ্ধি খাটাই অঙ্ক বানাইছো ফেল লাগি তো দেখা যায় প্রতি বছরে বছরে তুমি অঙ্কের মধ্যে ডিম্বু পাও ফেল। তুমি তো আম্মা কিছু বুঝো না, আমি যে বুদ্ধি খাটিয়ে যে অঙ্ক বানাই না এই অঙ্ক স্যারে বুঝোই না, না বুঝছে এটা খাটাতে নাই ও আগে আমি ফেল খাই। সারে বুঝুই না, সারটাকে তুমি বড় হয়ে গেছো কি সার হচ্ছে বেশি তুমি বুঝি যাও। তুমি কি দেখান দিচ্ছা? আচ্ছা তো শুনি চাই ওখান বুদ্ধি খাটাই কোন অঙ্কটা বানাইছো কি লেখান বানাইছো? আচ্ছা কইলাম না একটা ডালত 10টা ফাঁকি আছে, আর শিকারি কিটা করছে একটা ফাঁকি গুলি করে মারি দিছে, তারপর ডালো কর্তা ফাঁকি থাকে হুঙ্গা সিদুলি ওরে তোর বুদ্ধি খাটাই তুই অঙ্ক বানাইছস একটা ফাঁকে যদি মরে তো 9টা রইছে। দুরগ আম্মা হইছে না, তুমি পুরো ডিম পারছো। কি লইলো না এক 9টা 10টা ফাঁকি আছে একটা মরে তো 9টা রইবে কিন্তু সহজ তুই কবার হইতো না। তুমি কিচ্ছু পার না, যে শিকারি গুল্লি যে মাছে না গুল্লির আওয়াজে সব টিপাকে উড়ে গেছে। ইকাম তো তুই আবার ঠিক কইছস গুল্লির আওয়াজ হলো তো পাখি ডালো থাকতো না পাখি তো সব উড়িয়ে উড়িয়ে যাইব। ওখানকে মাথা ঢুকছিলি বুঝছি তোর মাথা ক্রিমিনালি বুদ্ধি আছে লেখাপড়ার ব্রেইন নাই। কে কইছে আমার মাথার বেইন নাই? বেইন না থাকলে এটা আবিষ্কার আমি করে কেমনে? ওইছে ওটা আবিষ্কারের সামনে এখন গড়াও কাইয়া বলে একটু খাম কাজু সাধ্য কাইয়া এখানে আমি খালি কাম করতে শান্তি কামলা বেটি এরে হুন খামলা বেটির তো মাইনচুর জান বেটি তো বেমার আজার করতে পারে বেটি অসুস্থ আইতে পারতো না আমার লগে খামা সাধ্য রাখবো। আমি বেশি কাম করতাম না। বুঝি মাথা ইয়া মরা ভাত তো দিলাইছে হারাম দাদা দেখে জীবনের প্রথম আমারে উঠব জীবনের ফয়লা আমারে ও ডাকাইতে চোখ কি গিয়ে কইছিল যে আমি দায়ুসুর কাছে মাল আনতাম কি যার টাকা দিছে রে বাসনা 2 নম্বর ভাত 2 নম্বর না বা মাজন সাহেব 1 নম্বর ভাত দিছে ভাতরে রাইকলা চিকচিকি করে রই দিয়ে ইগো 1 নম্বর ভাত তোমার বাবা নি আমার বাবা না ভাতর আমার বাবাই বুকে তোমার টাকা 10 টাকা ঘুষ দিছি হারাম জাদা মাইরেন ওরা ও যেসা ফকলে মাতছ না আমার মাতুর ফেদি মাতছ উচিত মাত মাতলাম বা আমার খাইয়া তোরে উচিত মাত মাততে গিয়ে হইছে একটা দিন মানে কোন দিন নিয়ে পারে জ্বালা এমনি মাথায় খাম করে না বাস মাথায় খাম করে নাগলাখান বিচার আসার নাই অন্য বিচার ওইতো হনো বিচার অন্য মিটিং বুঝছো যত খানো গেছি একটা না একটা বেনিফিট হইছে গফর পড়ছিল গো 2-4 জন খাইছি দিন না দান পিটাই আপনারে বিচারো মানুষে কিলা নিত ইগু যদি তিল হয় এগুলো খলিলেন তাল এগু যদি তাকে বিস্ফোরি করে খাওয়াইতে আপনি বরণ বানাই ফেলাই দেন বড় করিলাই আপনি বিচারো চক্কা চাই মারি দেন বিচারে লম্বা করিলাই আপনার কিলা বিচারো নিত আজ তোমার করগলা আজ করগলা করলাম আমি তো উচিত মাত মাত আজ তুমি মাটার তোমার উসমাইলেও বসতা লঙ্গে ইতা মত আজ তুমি ও তো মাদ্রাসা নাই ঢাকা মেডিকেল চাপতি হ্যাঁ চাপতি ভাঙি দিব তো চাপতি এই তোরা কি তালাই রাখছি আপনার চাকরি রাখার লাগে ধরার লাগে পিছে চাকরি কই আসলি কেন চাকরি আইছে বাজি হরি গেছে ও ভাই তোমারে নানি তোমারে জানে মারিলি এই আরাম দাদা তোরে নো কইছি তুই আমার লগে তাইকা উচিত মারছ কল তোমার মার আমি জেলা চলা ফিরা করি ওলা আমারে কাউন্টার দিয়ে মাতছে আমার কথা দেখলে উত্তর দেছে মনে কয় ডাংসা মারিয়া নানি এখানে দাঁত 32টা ফেলাই 32টা তো নাই মনে তোরা 16টা বুঝছি মাঝে সব আপনার ফেকে টুকাট গরম না আগলা তো বিচার আসারও যাই না আর ওরকম টেকাও ফাইরা না বুঝছি না নাকি তাও একগুয়া জি ভাই একগুয়া খানে খানে একটা কইতা হারাম আমার মাল লাগে না আমি কি তা করছি আরো আমি কি তা করছি তুই যে সুন্দর কথা কইছ সুন্দর উপদেশ দিছ আমার এর লাগি তোর পুরস্কার দিলাম দিও গালো 2টা দিয়া নারী এগুলো হলো পুরস্কার হারাম জাদা ভাই তোমারে নারী পাকিস্তানি শুনাছেন কিতা কই রে পাকিস্তানি শুনাছেন গুলিস্তানি শুনাছেন পাকিস্তানি গুলিস্তানি হিন্দুস্তানি শোনার সিন কইনি লইতানি গো ও ভাই ও কালা ও ভাই লইতানি গো পাকিস্তানি শুনাছেন গুলিস্তানি শুনাছেন হিন্দুস্তানি শুনাছেন ও কালা পাকিস্তানি শুনাছেন গো গুলিস্তানি শুনাছেন কি করে ও ভাই আইনো মহিলা সাসি খালা ভাইতো কইবো ভাই আইরা ও ভাই কিতা এটা কিতা এরে আসসালামু আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম পাকিস্তানি শুনাছেন গুলিস্তানি শুনাছেন হিন্দুস্তানি শুনাছেন বুঝছেন নি গুলিস্তান নাই বে গুলিস্তান গুলিস্তান বুঝিও গুলিস্তান
ভাই সাহেব আবার কয় গুলুস্তান ওই এই, যে তোরে বাইরে না যে তোরে বাইরে ইয়া ঠিক করিলি বালাইলা ঠিক করিলি গুলিস্তান কো গুলুস্তান আবার কয় গুলুস্তান এরে মাতো আমার ফেস ওবা, লাগে গুরুস্থান নাই কল দিবে ওরা বাটে একটা বাড়ি খাইলাই মাতে এখন আমি কইব নকা এ। একটু হইলো পাকিস্তানি শোনার চেন ইগইলো হিন্দুস্তানি শোনার চেন ইগইলো গুলুস্তানি শোনার চেন ওখন আপনি কইকা কোনটা নিতা আমি নিয়া কিতা করতাম মাথাত বরণ দিতাম ই আমি খাল লাগি নিতাম রে কেনে জনাব আপনার ফুড়ি লাগি নৌকা ফড়ি লাগি নৌকা বউ লাগি নৌকা এই তিনটার মাঝে কোনোটাও আমার নাই ফরিও নাই ফুরিও নাই বউও নাই বুঝাইতে পারছি আচ্ছা এই যে তুই তো ফেরিওয়ালা না নি? যে ফেরিওয়ালা হলে জীবনে হুঁচো দিতে গাও কাটি আটি সোনার চৈন বেচতে জি না আমি জীবনেও শুনছি না সোনার মান ওলা কমছে নি যে ফেরি দিয়া গাও কাটি আটি বেচা লাগবে জি না সোনার মান কমছে না সোনার মান সোনার জায়গাতো রয়েছে আমি তো ফেরিওয়ালাও দেখ একসা নৌকা দেখ এ বেটা যে একসা দেখা ওসা সোনা সোনা নাই সোনালি কালার আর কি সোনালি কালার দিয়া বাটপারি করায় না উঙ্গা বাট পার ওগুলো আইসো গাও সহজ সরল মানুষ মহিলা এরা এটো গাইতায় নাই নি জি না জনাব আমি হোক আর আমি ঠকাইতাম কেন আমি তো ফেরিওয়ালা ফেরিওয়ালা জি গাও সহজ সরল মহিলা যে বাজারা জি। এরা এত সোনা হইয়া গোছাই লিবি মিস নাই সোনা হইয়া গোছাই লিবি তার বর্তমানে দামি দামি জিনিস সকল নি বুঝাইতে পারছি ও ভাই নৌকা আচ্ছা এটা কিতা কইলে রং যাইতো নাই না নি জি না রং দেইতো না গ্যারান্টি গ্রান্টি দে তিনো কেসা দে বেটা ভাই তিনকে চাই লইতাম ব্যবহার কইরা দেখি তিনো কেসা যদি রং যায় পয়সা পাইতে নাই বুঝছো যদি রং যায় না নিস দিবনে তুরা ও জনাব আমি কিন্তু ফেরিওয়ালা কিন্তু বাকি বেশি না নগদ তোরে বাকিটা নগদন কইছিন তোরে টাকা দিব আমি কইছিন এ রসা লগরে বান ওগুলো বান জনাব বুঝছি না বাট পাই ছুটাইতাম আমি- এই বাট পা আমি বাটপারি এই এলাক তোর বেকটা তা তা সত্তরা চাকরি টাকা ও জনাব আমি বাটপারি কিটা করলাম সবাই আমার রোজ চেন গেছে না লোকের দিন কিনে বাড়ি দেবে চাকরি বাড়ি জনাব যা চেন গেছে না দিলাম কো আমার হ্যাঁ রান্দাটা সই তিন গেছে ওর মাঝে সিটি গোল না বিটি গোল না ইউনিটেড চাকরি টাকা চাকরি টাকা কইলা হলো শাস্তি দি বাড়ি দিতা এটা আর দিয়া তো থাকতো এই কিছু আচ্ছা কি তো হইছে এই ফুট কোনার লাগানি ফুলটা কি তার লাগি তোর দুলাভাই লোক আমার গৃহযুদ্ধ হইছে কজন নিহত হইছে আর কজন আহত হইছে তুই কি তামালে ইয়ার কি মারলি না সিমো ইবনে আমার শরীর আসতো আমি আর কি মারলাম না আমি কইরাম যে আমার লগে মাতলে তোমার মন ভালো হইছিব আমার মনে হয় এক জোড়া ভালো হইতো না তুই আমাকে মাতিস না আমার আরো রাগ উঠে ইয়া আল্লাহ রাগ কর রাখানে আমার লগে মাতিয়া দেখো না খানে দেখবা তোমার মন ফ্রেশ হয়ে গেছে হাসানি তুমি এখন মন ফ্রেশ করার ওয়াশিং মেশিন হয়ে গেছো নাই ঠিক আছে আমার মন ফ্রেশ করো দেখি আচ্ছা কোসে না ফা এক হাতে কোনো সময় তালি বাজে কেন আসছো না বাজে তুই তালি বাজে দেখো ওইছে না এটা তুমি খালি ডাকরাই তুই কইছস বাবাই আর দেখাই কেমন বাজাই দেখাইছ খাই রাখা না আমি ওইছে না জানি এক হাতে তালি বাজে তুই আমাকে সুস্তানি আর জানলে কেন তাই এক হাতে তালি বাজে না তালি বাজে যা দেখাতে তালি বাজেনি তোমার ফুরিয়ে হইছে আয় রে মাবুদ তুই নয় নাকি তুই নাকি সিধা আর ইগুলো কি সালা কোন সময় কোন কথা পেছো তোরা ফালাই দিব তুই ওখানে গেছস না কই যাইতাম শুনি তোর বাড়ি তুই যেতে আম্মা তোমার তো আমি বুঝাইয়া কইছি রে গো তোমার টাকা ধরে আমার গৃহযুদ্ধ হইছে তেমনি খুলে দেই মুগি ও কি তো বাতাস তোর তোর মাঝে খেয়ে পাঁচ বাকি মোর ভাই কোনো ঠিক ঠিক না আসেনি আল্লাহ মালিক তোরা বিয়া দিলাইছি তুই তো যাওয়াই বাড়ি থাকতে বেটি তুই তো থাকতে খানি আবার ওই এক মাত্র মাত্রায় গো মাই যেন খেসা তোর বাড়ি গান গিয়া কি মরতাম নি ও দরবারটা ওই তো খেলে ঘুমাই তুই খসাই তুই জীবনে কোনোদিন শুনছস নি যে ফ্রিজে নিয়ে মানে গরম চা রান্ধিয়া নিয়ে ফ্রিজে রাখতে আর ব্রেড নিয়ে ফ্রিজে রাখতে ইয়া আল্লাহ আম্মা তুমি না নিজের মুখে কইলা গো তুমি আমারে কইলা রান্না বাড়া শেষে সকলটা নষ্ট হয়ে যেতে পারে বুঝছো নি আমি সকলটা নিয়ে ফ্রিজে রাখতাম আর এখন তুমি অস্বীকার যাই দেয় ও নেও বা সিদনির মাত হলো এ তুই মানুষ হইতে কোন দিন পেয়ে এখানে ঘুমাই তোরে আমি কইছি রান্না বাড়ার পরে খাওয়া দাওয়া করি আনলে যেগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা আছে ও জিনিসগুলো তুই ফ্রিজে তুই যাতে নষ্ট না হয় তোরা খেয়ে কইছিল যে তুই গরম চা নিয়ে ফ্রিজে রাখি দিতে আম্মা এখন জেলা তুমি মানে পাঙ্গাইয়া বুঝাইয়া কইছো
আগে তুই লা কইছ না গো মাই আগে খালি ওলাও কইছ তো খাওয়া বাদে রান্না বাদে কথা নে ফ্রিজ হারে থই দিতাম শেষ আমি থই দিছি তোরে গো মাই পুরো জীবন আমি বুঝিয়ে পারতাম না এখন আমার একটা কথা বলছেন তুই তো বিয়ার আগে খালি হয়তো আম্মা আমার বিয়া দিলা গো আমি সুন্দর করে সংসার করবো সাজাইয়া গুছাইয়া রাখমু ওখান কিতা করে হ্যাঁ ওখান কিতা করে তুই আমার এখন সুন্দর করে আমি সংসার করলাম না নি তাই না আমার গেলে করি তো আমি একটু রাখো ওখান আমার কথা হল তুই ভুল করছস বেটায় গুছা করছস রাগ করছস এখন কে তুই রাগ ভাঙা বেটা আম্মা আমার ঠেকা করছি না আমি কেন রাগ ভাঙাইতাম মাইরে আমরা দুইজনে করছি তাই নাকি আমার রাগ ভাঙাইবে বাদে আমি কেন রাগ ভাঙাই ও নেও বা এখন যদি দুলাভাই যদি তোমার রাগ না ভাঙে যদি বিয়ে এখন করে দেন তখন কি তা করবা আফা এখন শুন এই তুই চুপ থাক হুন গো মা তুই না বিয়ার আগে হইতে আম্মা আমার বিয়ে হইয়ালে আমি আমার জামাইকে যে আদর করমু সেবা যত্ন করমু গুসা করলে রাগ ভাঙাইমু ওখান রে ফুট তো বেটা গুসা করছ না তুমি গিয়ে রাগ ভাঙবা যাও আচ্ছা আম্মা তুমি তো যেটা কই করি না নি সব তো তোমার কথা আমি করি এখন যেটা তুমি আমার কাছে কেন রাগ ভাঙাইতাম অবশ্যই রাগ ভাঙাইমু আর আম্মা যেমন তাহলে তো আমি যে মায়া করি সম্মান করি সেবা যত্ন করি কিটা না করি না এখানে আমি জানি আমার ফ্রি না তুমি তোমার এখন বালা করিস নি রে কিন্তু আম্মা তাই না আমার এখন আমি বলি সিধা না বেটি আমার মাথা দিলে মগজ নাই বুদ্ধি নাই ওটা এখন ওটা তো রে হইনি ও এটা তো টং করন বিয়া করিয়ালে বললো কত যা টং করা যায় গো মা এটা বাদ দিল আপ বাচ্চাটা খাইয়া যাইবা ও আচ্ছা আচ্ছা আগে হাত তালি বাজে দেখাতে তাই আমার লোক ছাড়ে না গো মাই কিন্তু না এই বছর এক হাত তালি বাজে দেখাইবা দেখাই কত যাবে বাজার এই আমি কি ফেস লাগাও না লাগা তো সব বাচ্চা তালি আচ্ছা ওই এক হাত তালি বাজে বাচ্চা কি আয় আমার লগে কই বাদ খাইতাম বলি হাতে বাজে সারো সিধা সিধা এটা সিধা মজা করে রাঁধছে থ্যাংক ইউ ওয়েলকাম খুব মজা হয়েছে রান্নাটা খুশি হয়েছিলে তুমি ওই ফেট করে আইছি হাসা করে করে খাইছো ওই তুমি নো কইছলা কিতা কইতা মানে আল্লাহ কি তার কইতাম আমি যে তোমার লগে ভুল করছি তোমার রাগ তুলাইছি রাগ ভাঙান লাগবো না ও রাখবান গই ও আচ্ছা ঠিক আছে রাখবান ইলা কিলা রাগ ভাঙাইল তুমি উফো তুই হতো না আমি কোথা লাগবো নি ও না হতলাম কিলা রাগ ভাঙাইল উফু তুই ঘুমাইতাম এ বুঝছি মনে হয় আমার বউয়ে হাত ফাউটি ফাইয়া দিয়া আমার কাছে মাফ চাইব না কিলা রাখবো গাইব আচ্ছা বুঝি দেখি আগে কি তুইলো কিনা চিন্তা করা তুমি চিন্তা করলাম আমার লাগে তোমার কত মায়া আমার রাগ ভাঙি গলাই তুমি কত চেষ্টা করলে আল্লাহ তুমি আমার জামাই তোমার লাগে আমার মায়া থাকো না আর খার লাগে মায়া থাকতো কৌসাই না কিন্তু জানি আমি তো এলে ওখানে চিন্তা করলাম কইলাম দেখো তোমার আমার লাগে কত মায়া এখনো তো কুন্তা করলাম না হবে শুরু বুঝছো নি তুমি উঠো হুতো না বলে মুখ তো ইয়া হুত্তাই রাখো না হতলাম কিলা রাখবা গাই বুঝো না তুমি ঠিক আছে হবাই হবাই ফিরো অমনি এলা ওইছে না তুই উফো তো যাবা উফো তো বুঝো না হবাই ফিরো ইলা অমনি অমনি বুঝছো নি ও আস্তে বডি মনে মেসেজ ওই ওই আমার মায়ের কাছে তোমার রাগ ভাঙাইতাম ইয়াল্লা জান তোমার কোনো রাগ ভাঙছি না নি ও বুঝি আসতে পারি মাঝে না একটু জুড়ে পারি মানে রাগ ভাঙবো আরে তুই ও মাই গো আমার আম্মা ওটা কইছলা সংসার করলে একলগে জামাই জগড়া লাগে বুঝছো নি তো জগড়া বাঙ্গা লাগে জামাই রাগ করলে জামাই রাগ বাঙ্গা লাগে ও আমি চিন্তা করলাম রাগ তো বাঙ্গাই তো আমার জামাই রাগ করলে আমি কিলা সংসার করবো কোসাই ও তোমার রাগ বাঙ্গাইছি জান কষ্ট লাগে নি না 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 ঠিক আছে রাগ না বাঙ্গাইলে আমি তো বুঝরা আমি কিলা সংসার করবো ওই ঠিক আছে কিতেছে ধরো বুড়া কমে
ও মাই এই পাগলটা এমন কি অবস্থা ওয়াল্লাহর বাইতে কি তো পাগল আমারে পাইনি যে আমার কোমর ভাঙি লিছে পরে রাগ দিলে ভাঙি ও মাই ই পাগলের লগে কিলা সংসার করতাম ই পাগলের লগে আর সংসার করা দিত না কখনো যাইনি মা তো করে গেছি আমার আমার তো মনে করছিল আমি দিতাম কতটি পারি আমি পারি দিলেই তো নারী নির্যাতন মামলা খাইলাম মতে পড়ালার হলে আমার এই পাগলে বসে গেছে আমি তো জানি না বিয়া করছি ইয়া আল্লাহ কত ডিলানি কই গেলাই দেখ রাইনি বাস কি জাত পটকা দিচ্ছে রে কি জাত তোর বাদাম দিচ্ছে রে আমাদের দেখ কাইয়া ইটোর অরিজিনাল রং বাড়াইছে দেখলেন হাসিন আর বালুর লোকে নানি বালুর লোকে মাটির তোরা সব টিমেকে তো গেলে অরিজিনাল বালু দিচ্ছে বাস দিলাইছে আমাদের আইকাউলি বাস বাস দিব না নিতে কেনেবে কি তালাই বাসি তোরে বাস দিব না নি দুই টাকার মাল দেন 8 আনা আর 5 টাকার মাল দেন 2 টাকা তে আপনারে কিতা সোনার দামর মাল দিলাইব না কিতা আপনার টাকার মাল তো মাল দিব আপনারে যেমন এক বক্সিং মারমু নানি মাথা ঘুরাইয়া যাও মেডিকা করতে হয় মেডিকা ঘুরাইয়া ফেন ওলা সিলিং ফেন ওলা খালি ঘুরবা আরাম সাদ এই তুই কর্মচারী না আমি কর্মচারী আপনি তো আমার মাঝো যে তুই আমার কথা রুড়ে মাতস কি তাহলে আমি মাত্রাম না আমি আপনার ভুল ধরাইয়া দিলাম আপনি মানুষের পয়সা দিতে একুরেট দিতে না আসতে কত চাচা উচিত কথা কইরাম পরে তো গুছিত ধরে আপনি আমারে বালা ফাইরা না মাররা আপনিও পয়সা দোকা মালও দেবান 1 নম্বর লিট দিব ডমকার বাইসিয়া তুকাইয়া দিব বালুকর টাকা সলিড দোকা দেবান অরিজিনাল বালুক দিব ফেক দিত না ফুয়ারে তো মনে কর আজকে কুতার লগে জুলাই দিতাম কোনটার লগে জুলাইয়া ফুয়ার লোকটা ইতা ফুয়াই তোমার 1 পয়সার দাম দেন আস্তা এলাকার মানুষ আমার মাতে পর হিসাবে একটা দাম দেয় মূল্যায়ন করে সম্মান করে আমার যারা বিচার হয় চাই বই এটা আর তুই আমার 1 টাকারও দাম দিস না বিষয় কিটা তুই আমার জ্ঞান দিস জি আপনার তো জ্ঞানের অভাব মনে কর রে ফুয়ারে ইতি পারি না একবারে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন ওই বালা রে কো ইরদি কিটা করো না ওজন আছে ঠকছে না চাচায় কই মনে কর ঠকিল না ই তো ডাউন করে দিলে একবারে ফুফরা আল্লাহ তাই ইটো কই আমি কই আর ইরদি মনে এগুলো মাথা ফাটাই দিয়া না ইগোর আসু কিটা হাঁটতো কিটা ইটা ফানি খাইছিল তাই ওজন ও দেখুন যেন ফেটো যদি বুক থাকে ফেটো তে বিচারো গিয়া বিচারতে মজা লাগে না আর ফেট বড়া থাকলে বিচারো গিয়া মারতে জুট থাকে হারাম দাদা জালা সুটাইলাম জ্ঞান ইগুরে বদলাও কা বেশি মাতে ওই রাস্তা কি সিংলা মুঠোই দা ওই বেটা ওই ওটা কিটা কোন বিচার সর যাওয়া লাগবে না কিটা চাচা চাচারে বা একটা ফসার মশা গোছাইয়া দিছিল আমারে 28 লইয়া বইছি মু 28 আনাইলি মু খবর কইয়া আমার জিন্দেগি সারখার হই যাচ্ছে চাচা কিটা বেটা ইগু না পাগল না ছাগল মাথা আছে মগজ নাই কোন কোন কথা কয় রে আমার বউর কথা কইরাম ও হিসাবে কইছিল আমি মন ভাই কিলে আমার মাঝে নতা বিয়া করিও না এখন ফস্তাই রায়নি ইয়ে মন এক বক্সিং চাচা হে তো হাসা কথা কইছে আর তো কেন দোষ নাই আপনার আপনি দে কন্যা মাত্রা দিছো ই কন্যা চাচা আমার জিন্দেগি সারখার করি দেয় কিটা বেটা করে চাহ কিতা করছে আমি চাহ জাল দিয়া ফ্রিজে তো রাখছে সব একবারে আইসক্রিমর লাখান আইস চাইন না দিলাইছে আমারে চা তো আছে ব্রেড বিস্কুট তো রাখে ফ্রিজ এটা বলে নষ্ট হইতো না ও ঠান্ডাও তো খাইতাম না কোক আছে এর বাদে আমি রাগ করছিলাম করি তাই মা শিখিয়ে দিয়েছেন তাই আমার রাগ ভাঙাইতো আচ্ছা না ইকান টান দায়িত্ব কর্তব্য ওখান করতো আপনিও খাইয়া দিলে ওখান করতো না রাগ তো বাঙ্গাইতো না নি রে স্যার এবার রাগটা কিলা ভাঙাইছে ওখান তো আমার দিকে আর করেন না কেন কি লাভি লাঠি লইয়া আমার হয় তোমার রাগ ভাঙাইতো আমার হয় তুমি উফুইতে হুতো আমি মনে করছি মনে হয় আচ্ছা টিফাইয়া দিব বুঝছেন নি শরীর মনে হয় টিফাইয়া দিব ও আমি তো রিল্যাক্সে হচ্ছি ফারেনি লাঠি লইয়া আমার খালি চাচা কোন বললো খালি দুম বাড়ি আমি যদি চিৎকার না দিতাম হাউকাইতাম না তো জানে মারি কোমর ভাঙ্গি লিছিল চাচা এখন পর্যন্ত বেদনা রে বাবা রে ইমন ভাই বেদনা কইরানি আমার মাজনে যতখান বিয়া মাইতা দিন বুঝছনি সকলখানো বেদনা থাকে হারাম জাদা সকল সামন্ত করতেই না বালুর গিলা গালে গাড়ি দিতাম ও চাচারা ফোন লাগাই বাবা ইয়া কিতা করতাম আমি তো হাসও বেদনার মাঝে আছি ও তাইরে বিয়া করি আমার জীবনটা একবারে অতিষ্ঠ হয়ে গেছে মুচি রে ওখান চাচা আমি কই এখান কথা আমি তাই লিয়া সংসার করতাম না চাচা ওখান তা মাইতিয়া তাই মাগলকে মাইতিয়া ওখান তা ডিসমিস ইয়াল্লাহ বাবা জি প্লিজ ইকান কইলে তুমি এখন খামি আইতো না সেই সময় তো তুমি রে বাবা যাইনিয়া শুনিয়া বুঝিয়া মানুষ কয়েকজনের সামনে মানুষ কয়েকজন সাক্ষী সামিলে তুমি কইছো এই মানুষটার মাথার মাঝে গিলু একটু কম তুমি যাইনিয়া অন্য বিয়া করতে
বুঝাইতাম পারছি ও তো গিলু কম নিছে স্যার আমার রাগ ভাঙ্গাই তো কই আমার কোমর ভাঙ্গিলা বুঝছি তো রে বাবা এর বাদেও তারা বিয়ার সময় তো তোমারে দিতে তো আর ও একটা জায়গা আমারে ধরা ওই ও একটা জায়গা আমারে ধরা ওখানে আমি কিতা করতাম তোকা একটা বুদ্ধি তো মেনেজ হয়ে যাচ্ছ একটু বুঝাও বাজাও বুঝছো নি জ্ঞান দরকার মনে করলে তোমার শরীর গেছে শরীর গেছে গিয়া হোক মাই তোমার পুরি নিয়ম কারণ কিলা এগুলো কিলা চালানি লাগে তোমার হইয়ে তো অবশ্যই জানবা টান পুরি পুরুতরে বড় হয়েছে টান গেছে হরি গিয়া দিছ তাই আমার রাগ ভাঙ্গাই আর নাইলে তোমার হরিরে অন্য আনো আইন না তোমার হরিরে তোমার বউকে বুঝাও বুঝছো একটু একটু মেনেজ করে আসল বুদ্ধি করে কেন অবশ্য ঠিক কইছেন আমি ওখানে দেখি আমার বাড়ি যাইতাই কি নলে কোথায় দাদা গিয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ইটিটা আপনি কিনছেন নাকি ওই চাচা এগুলো সুযোগ সলম বডি একশো সলম মানে এই আচ্ছা চাচা আল্লাহ কে বাতে মাত্র না আমি দেখি একশো আসসালামু চাচা এগুলো টেকা পাইতা বুঝছো টেকা আলাইকুম দেন না সলম বডি করি আনি ওয়ালাইকুম সালাম বাবা সমস্যা তোমার বাবা দেখলে চলে যাও এ আমার বাপ না ভাই তোমার বাতি যা দুলাভাই আমি জানি তো আপনি নুডলস খাই না আমি খাই না কে বলছে তোমার জানি না আল্লাহ দুলাভাই আপনার মুখ দেখেই বোঝা যায় যে আপনি তা খাই না 2 বাটি আনতে আসলাম বাদে 1 বাটি আনছি নষ্ট করতে খাল লাগি তে লুডুস আনছো আল্লাহ আমার লাগে আনছি তোমার লাগি আনছো নি তুই কেন কিতা লাগি লই আইছো ভাই হরিয়া কে খাও একলা একলা খাইলে তো ওইতো না খান আপনার সামনে খাইলে আপনি খালি হিট পায় তাহলে আপনার সামনে আমি খাই না আপনি দেখো কা সকলটি দিবি পাগল দুলাভাই কিছু কইছেন না আপনি আমার না কইলাম খাও মজা করে খাও ইয়া আল্লাহ কিতার লাগি পাগলর গোষ্ঠীত বিয়া করছিলাম তো দেখি সকলটি পাগল আমারে দেখে দেখে লুডুস খাইলা ইয়ালে লে কি যাবে নুডলস খাইটা মোবাইল তো দিয়ে আমার দামানে খাইবা লাগে তুই দেখি নিজে খাই দিলি কি তোমার দাম আমার কত করে কইছে নুডলস খাও কিন্তু তাই নুডলস খাই না তাহলে তাহলে কেমন তুমি লুডুস খাইতে না খানে রে ফুট খাও না খানে খাই দে জি না আমি খাইতাম না খাইলা রে ফুট তোমার হালিয়ে তোমাকে ডং করছে জি না ডঙ্গরত তো একটা সীমা থাকা দরকার মানে তাই একটা সানি দিছে তাই মুখরত আমি খাইতাম না কুকাছে দুলাভাই এখন আমার গালো রইছে দিলাইতে নেবা কইটা না লাগতো না খাও রে ফুট খাও আম্মা কিতা খাইতা খানেও গরম কা জান না আপনার ফুরিয়ে ইদানিং যেটা শুরু করছে আমার তো মাথা মতো একদম নষ্ট করে ফেলাইতাম কি তারে বাবা কি তো হইছে আমার খোঁজাই আমার ফুরিগো একটু সরল সুজা একটু বুঝে কম কোনো সমস্যা নেই রে ফুল কি তো হইছে দুলাভাই আম্মা কি তা মাংসতে খানিতে ঢুকছে না আমি একটা জিনিস বুঝি না তুমি সকল তার কথা নেই তুমি মুরবি গেছো আমার নৌকা আপনার কইলাতে সরল সুতা কিলা সরল সুতা এখন কইলে এখন দিক তো আপনার থাকবো মাতার দোষ এগুলো আমি সংসার করি কিলা হোক আম্মা রে বাবা ওখানে তো মাতলে হইতো না আমি যে সময় তোমার কাছে আমার ফুরি বিয়া দিছিলাম আমি কিচ্ছু লুকাইছি না আমার ফুরি সম্পূর্ণ সপ্তাহ হইছি তুমি সপ্তাহ হুনিয়াও রাজি হইছো এরপরে তোমার যে চাওয়া পাওয়া আবদার আছে টাকা পয়সা আমিও রাজি হইছি তোমার দিছি ওখানে তো মাতলে খামাই বলি জানা বুঝছো দুলাভাই সবাই দরকার চা টান লইছে চা হক্কা ইস নাজমাই তো হস কি তাহলে চা টান লইছে দেখাই না আচ্ছা শেষ করে চা খাইবা। খাইতে তুই খাইবা খাইলা আমি পরে খাই না চা খাবো দুলাভাই চা খাইলো এগুলো হলাম সরল সুতা না এগুলো তো দেখা যায় বেশি বেশি বুঝে চা খাওয়ার কথা লইছে কিতা চা খাইতাম চা আমার গরম কথা বলি আপনার পুরীর কথা মনে হইলে পানিও খাইতাম মন চায় না ওখানে আনি দিয়েছেন চা সামনে না খাইলে আবার রাগ করবো আম্মা চাটা খেয়ে বানাইছি খেনে রে ফুট মজা হইছে রানি চা তো আমি বানাইছি বলে মনে কাছে নিয়ে দিছি না রানি জি না আম্মা চা তো খুব মজা হয়েছে ফার্স্ট ক্লাস চা হয়েছে ও হয়নি আপনার ফুরিও যে রান্না বাড়া করবেন রান্না বাড়া খুব মজা হয় ফার্স্ট ক্লাস রান্না বাড়া চা যে রান্না খুব মজা হয় কিন্তু আম্মা গরম চা রান্না ফ্রিজে আর চা কুদলা তাই ঠান্ডা চাই না ইকার বাবা যে আমি শুনছি কেন না কিন্তু বুঝে দিলাম তাই কইলাম নিলে আমার কত না কোনো সময় সুন্দর করে বুঝে দিছি রে ওই বুঝাই দিছেন বুঝাই দিছেন আপনি বলে কইয়া দিছেন তাই আমার রাগ না ওই ওইটা তো কথা
পারতাম না নিবা তুমি রাগ করছো তোমার তো রাগ ভাঙানি লাগবো এলাকে কইয়া যে আপনার চা রাগ ভাঙানি ওরা কইয়া দিন রাগ ভাঙাইতা তাই না মানে খাওয়ানে আমি বা তো খাওয়ার বাদে তাই কইলা আও তোমার রাগ ভাঙাইতা বেডনিয়া মানে কইলা হতো আমি মনে করলাম ফাও দরিয়া মাফ চাইতা অথবা ফাও আত্মা মেসেজ করে দিবা ফারুন মিলা তুলি আমার বাড়ি ফলাইতা আমার কোমর নাই আম্মা এটা দেখো ইয়াল্লাহ আমার কোমরের মধ্যে মনে হয় 100 একটা বাড়ি দিছে ইজা তো ফাগল লই আমি সংসার করব কিলা হোক আছে কথা কইছে নে ফুতরা বা কইলাম না সরল সুজা কিতা কইলাম না সরল সুদা আমি বুঝলাম আমার মাথার উপর কত বড় বোঝা আপনি তো সরল সুদা কইয়া ফার পাই গেলেন বাবাজি রাগ করিও না আমি আমার শরীরে বুঝাই মনে এটা আস্তে আস্তে ঠিক হইব নে আম্মা ঠিক হই বলে কইয়ে কেন বইটা লইতো না আপনি আমার লগে চলবা ইয়া বাবা করে বুঝাইয়া কইবা বুঝছেন নি আমি নাইলে তাঙ্গে লিয়া সংসার করা সম্ভব নাই নাইলে তান এক সময় কোনো ক্ষতি হইব নাইলে আমার এক সময় কোনো ক্ষতি হইব ওফুত ওখন যাইমু কিলা গোর দুয়ার একবারে একবারে ফুট যাইমু নে আমি যাইমু এক সময় দিয়ে আমি ঠিক করে বুঝাইয়া কইমু যে বাবাজি লগে ইলা ব্যবহার করিস না সুন্দর হইয়া চলিস ওলা কইমু রে ফুট ওখন আপনি তো কথা বুঝাইয়া কইবা কিতা কইবা আপনি কইয়া দিছেন রাগ ভাঙাইবে ওই গেলা গো ও খালা পাকিস্তানি শোনাছেন হিন্দুস্তানি শোনাছেন গুলুস্তানি শোনাছেন গো রাখবানি গো খালা ও খালা ইয়া লাখে রাখতে রাখা মন ইয়া আল্লাহ পাকিস্তানি শোনাছেন লই আইছি গো কিতা শোনার সেন লই আইছো পাকিস্তানি ইগুতে কিতা করতা রাখতা মানে বেস্তানি আপনি বেস্ত ওই ওই ব্যস্তাম তো আমি ও সোনার মাই গো মাই সোনার চেঞ্জে সব করে নানি যে দাম হইব নানি চাচা বুঝছি আমি জি না কত দাম নাই আমি একবারে ফানির দরে দিলি ফানি ধরে বেশি তানি তো কোন কোকা চাচা বোকা মানে কিলা কিতা বেস্তা আমার একটু কোকা বইয়া মাতো সমস্যা না ব্যস্তাম বুঝছো নি গরো শাড়ি আছে না শাড়ি মানে পুরান শাড়ি উড়ি ওটা দিয়া মনে করো ও তার মাত রানি ওই পুরানা কাপড়ের কথা কই পুরানা কাপড়। এটা তো আমার অভাব নাই চাচা লটি খানা এইগুলো আর মতো ঠিক আমার অসুবিধা নাই শাড়ি দিলেই আমি দিলাম চেন দিলাম ও চাচা এটা কিতা মাত্রা ওই, পুরানা কাপড় দিয়ে আপনি সোনার চেন দিলাই দিলাই তো। তিন গেছানি না পানি ধরে কইলাম করি অত হস্তানি একসা দিম বুঝলাম না এই পেটাই কো কিতা পাগল না কিতা না সিধা একশা সোনার দাম তো বহুতটা পুরানা কাপড় বিনিময়ে সোনার চেন দিলার কোনটা বুঝলাম না বেটি গো মনে করে চালাক নাই একটু বাজাইয়া লই তুইব চাচা কি তো হইছে দন দরিলা দেখি কোনো সমস্যা নেই না গো মাই ওখানো চিন্তা করলাম তোমার শাস্ত্রীয় কইলা সোনার দোকানও নেছেন ওখান বেচতাম আর আমি তো ফেরি করি নানি আর ও লইয়া বাড়াই গেছি ফেরি করি বেচতাম না এবার দেবা ও চাচা ও ন কইলা পুরান কাপড়ের বিনিময়ে চেন বেচিয়া দিবা ও মাই তোমার কাছে হিলা কোনো কাপড় আছে নি? ইয়াল্লা কিতা যে মাতো বাস আছে যত পুরান কাপড় আছে লাগলে আমার ফিন্নটা খুলে তোমার দিলে আমি সমস্যা কিতা দিলাও আমারে বুঝছি তো নিলে গো মাই একসা তুমি নিতে হইব কিন্তু কাপড় বা করো কাপড় দিয়ে আছে দেখি আছে দোকাকে আমি দেখি বালা করি দেখো কোনো সমস্যা নাই মাই গো মাই আমার জামাইরা আমি একটা সারপ্রাইজ খুশি হইবা তাই না নি কি পুরান খুশি কাপড় হইবা? বিনিময়ে সোনার চেন লেখা চাচা তে হো তুই দুটা দিলাই না আমার কাছে ও মাই তোমার কাছে হাও দিয়ে গেছা দিলি তো তোমার কাছে হিলা কোনো কাপড় আছে নি নয়া চাচা নয়া কাপড় তো অভাব নাই নয়া কাপড়ের অভাব যদি হয় না তো ঠিক আছে দিব অসুবিধা নাই কিন্তু দিতাম পারতাম না আমার জামাই আলমারি তার আমারে চাবি লইয়া রাখো কিছু নেই ও আপনার গমাই যদি নয়া কাপড় তালা মারি দেন তোমার জামাই বাখরিয়া তুমি রাখিলে বুঝছো নি দরকার লাগে আমি খাইলে আর খবর আইব আই বাই নি চাচা ওই। তো তুই গেছা লইয়া ইয়ো বেস্তাম না কার কাছে তোমারও গান না দিব ইয়া আল্লাহ চাচা আচ্ছা ঠিক আছে তাই পুরান কাপড় লইয়া আইরাবি দেখো গমাই বালাই না কোনো সমস্যা নাই। শোনা বস আচ্ছা ওমাই একটু তাড়াতাড়ি বাড়াই দিও না গো আচ্ছা গমাই আপনি কে এ ডোন্ট টাচ মি আমার বউয়ের কাছে শেষ আপনি যাবেন প্লিজ আপনি কে আপনি বুঝেন না আমি একটা জিনিস বুঝলাম না আপনি এখানে আর দেখতে আর আপনি আমার দৌড়াই গেছেন মানুষ না দূর হবেন ভালো লাগে না আমি একটা জিনিস বুঝলাম না তুমি কোন বেশ করছো গরুর ভিতরে তাও বুঝ করতে লাগে একবারে নাক মুখ ডাকিয়া কারণ কিটা নতুন কোনো ফোন দিয়া খাই দেয় দূর ও কিতা মাতো নতুন ফোন দিয়া বাটিতা হি আমার গরো কোনো খবর ফোন হয় তাতে বুকা ফিন্দা বুঝিস
কিতা তাই কিতা মাতো বিয়াখলামি মাত বাদ দাও গরো কাপড় চোপড়ে জাগাও না অত কাপড় চোপড় এর লাগে আমি তোমার নতুন কাপড় চোপড় আলমারি তালামারি তুইছি আর ওখান কইরা কাপড় চোপড় নাই কিতাতে কিতা মাতো তুমি হ্যাঁ আল্লাহ কইলাম তো বড় কোনো কাপড় চোপড় নাই যা কাপড় চোপড় আসলো সারা আমি বেঁচে দিয়েছি শেষ বেশি নিছো কিতা তাই কিতা মাতো পুরান কাপড় চোপড় কোন পাগলে কিনতো পাগলে না বালা মাইছো কাপড় কিনছি বুঝছো নি এক ফেরিওয়ালা আইসলো কাপড়ের বিনিময়ে না নি সোনার চেইন বেচতে বুঝছো নি আস্তা জীবন তো খালি আমার তুমি সিধা সিধা হইছে এখন দেখো কত বড় কামটা আমি করছি খুশি হইছো নি এটা সোনার চেইন তোমার কেউ দিব নি আনি আমি তোমার বউগো থেকে সোনার চেইন ফেরি করে গেছে সোনাও তো অস্ত হইছে দেখো না খুশি হইছি নি তুমি আমি জানি তুমি খুশি খুব সুন্দর চেইন না নি বিয়া হল আল্লাহ তোমার কোন দিন জ্ঞান দিত তখন সোনার চেইন আল্লাহ তুমি শোনাও চিনো না নি বেটা ইয়া হইছে পাকিস্তানি সোনা গুলিস্তানি সোনা লইতাম না আমি লই লিছি কাপড় দিয়া উঙ্গা বিয়া হল সকল কাপড় তো তুমি দিলাইছো না সকল কাপড় তো দিয়া সোনার চেইন দিছো ও তুমি খুশি হইছো না আমি জানি তুমি খুশি হইবা খালি আমার সিধা সিধা কথা শুনে কত বড় কাম আমি করছি সোনার চেইন তোমার লইয়া দিলাইছি পুরান কাপড় ও বিয়া হল তোমার কোন দিন আকল হইতো কেন শুনানি কেন তো আমি চিছো কেন এমটি শোন ইকানোর দাম বড় দূর 30 টাকা না হলে 50 টাকা সকল কাপড় চোর আমার একটা দিলি বাধ্য বালা আমি নয়া কাপড় চোর আলমারি তালামারি তুইছি না তো তুমি সারা আলমারি কাপড় ওই ও বেটা খুশলো তো যদি নয়া কাপড় চোপড় দিতাম আর দুইটা চেন দিল না আমার বুঝছো নি আর ওই তুমি কইরা তোমার ফোন দিতাম আমি ফোন তো ইচ্ছা করে দিছি না হয় তোমার আমি সারপ্রাইজ মারতাম কই ইফা করে মারিয়া মিতাম ইফা করে আমি সংসার করব কিলা আল্লাহ অত সিধা নিজর বুঝতে পাগল বুঝে যতবার আমি তোমার বালা করার চেষ্টা করি ও খারাপ হয়ে যায় করতাম তো কি তাই হই যাইতাম আমার কিছু ভালো লাগে না কইছে আর লেলা নে আবার লাগে না সামতা কি হইয়া দাও নাকি এমন প্ল্যান ঠিক মারবা নি একবারে দৌড় যাও সাবিটা দিলাম আলমারি গরম লাগে বেশি বলতাম ইবো সাবিটা দিলে আলমারি গরম লাগে খুব বেশি ও বেশি থাকবাই তোমার শাস্তি ওটা বুঝছো তুমি বেশি রাগ করছো নি রাগ করে বাঙালি আমি রাগ করছি না আপনি যাইতে হবে সাবিটা দিলাম গরম লাগে বেশি একটু তো গেলাইনি না দাও কি ওয়াল্লাহ আল্লাহ রে আমি কোন মুসিবত এ হচ্ছে কি মুসিবত না বালা বুঝে না মন্দ বুঝে কিচ্ছু বুঝে না আমার রাখি দিলে ও সমস্যা বান্ধি এই ওখান আমারে খাবার তুলে দিয়েছে সারা খাবার দিয়েছে আল্লাহ রে কই গেলাই আমার খাবার বল দিছো নি ওয়ালাইকুম আসসালাম কিটা খবর ভালো আছেন বালা আর থাকতাম কি লারবো ভাই পুরি ভিতরে লইয়া বড় যন্ত্রণার মাঝে আছে বুঝছেন আপনারে পাইছি ভালো হইছে নাইলে আপনার বাড়ির যাওয়া লাগলো নে ইয়া আমি তো বাড়ি মিষ্টি করে লিছি না আপনি আইবা যদি জানতাম তো বাড়িতেও থাকলাম নি তো বাড়ি একটা কল দিলা দেখেন আবার কল দিলে তো বাড়ি থাক না কই কল দিয়া আপনি নো অপরিচিত ফোন খেউ দিলে ফোন ধরুন না হ্যাঁ অন্তত তার নাম্বার তো দেখলে চিনলাম না টাইম দিছেন কি খেয়ে দিছেন আপনি কিলা বুঝলাম না হোক্কা চাই কত বাপা আতো বেদ নাই করে মারতে আতো রাস্তা দিয়ে মারলে খালি তোর কিতা বিষয় কিতা মানে জরুরিটা কিতা উত্তরে ভাই ফুরি লইয়া বড় যন্ত্রণার মাঝে আছে বুঝছেন ফুরি গুতায় উল্টা পাল্টা করে এখন দামান দে কইরা আমি বুঝাইতাম আমি তো আমার ফুরিরে বুঝাই রে বাবাই খালি বুঝাইলে হইতো না বই বালা করে বুঝাইতাম পারছি বাতিজা তো আমার কাছে আইসলা বুঝছো নিবি আই আমি বাতিজার অত প্রশ্রয় দিছি না আমার কাছে হাই পাইছি আমি সে কাম কর তুমি বেটির মার গেছে যাও আপনার কথা কইছি বুঝছো ও আপনার কাছে গেছে ভাই সাহেব হ্যাঁ বালা করে তো বুঝাই ভাই সাহেব কিন্তু কিতা করব ফুরের তো বুঝ কম মাথাত কোনটা ঢুকে না ইয়াল্লা বিয়াই কেন কইলে খানি ইকান কইলে চলতো না তো ফুটির মাথা ঢুকে না বুঝ কম কইলে চলবো এটা একটা সংসার এটা কিন্তু ফুতুল খাই নাই বাতি যায় তো আশা করি শোক করে বিয়া করছে এই মহিলাটারে লইয়া সারা জীবন চলতো সারা জীবন সংসার এখন বাতি যায় কইছে চা দিত চা যদি ফিরিস তো নেবা হইয়া দেখিলাম মিজাজ গরম হয় হোক আছে
আমি বাতি জায়গা তৈরি তো মাথা ফাড়িলাম বুঝাইতে পারছি আচ্ছা গেল আমার ই সাবজেক্ট 2 নম্বর হইলো বাতি যায় বালা রাগ করছে বাতি যার রাগ ভাঙাইতো গেছে লাঠি একটা লইয়া বলে বাইরে এই দই গিয়া বাতি যার বলে খবর উমর বলে বাতি যা জি ভাই সাহেব ইলা কোথায় সংসার করবো কিলা বাতি যায় ও ভাই সাহেব আপনি যখন আইসই আমার সামনে গেছেন আমরা দুইজন যাই একবারটা গিয়া বুঝাই মনে ভাই সাহেব ইয়াল্লা বল প্লিজ শরম দিবাই না আমি ও মাত্র বাইতো আইছি জরুরি একটা বিচারও যাওয়া লাগে 2800 বিচার কোন আনো বিচার এমনি তো বারইলা হইলে আইটি আইটিয়া একটু দাম বাড়াইছে না যে হারাম দাদা পাওয়ার বাড়াইছে না আচ্ছা ভাই সাহেব আমার কাছে তো আপনার প্রচুর দাম আছে বুঝছেন ওই না আমি আপনার সম্মান করি বুঝছেন ওই না দাম দেই ঠিক আছে যদি আমার লক্ষানো আইতে না বাজার করতে তো পয়সাও জানছি না লগে না বাজার করা লাগবে তো মাছটা কিনা লাগে ইয়ালা পয়সা আছে না লগে এটা কোনো সমস্যা হইতো না আমার লগে পয়সা আছে আমি দিতাম পারমু ওই বিআইনের তো ব্যাগ লগে আছে আমি আর ব্যাগ আনলাম না লগে টেকা চিন্তা কর না একটা বেগ না আপনার লগে 8 টাকা না 5000 দিলা কত মাত্রি তালাই মাছ সারবাটা 5 টাকা 70 টাকা দিতা ওরে এটা টাকা খরচ হতো না আমার লগে টাকা আছে আমি দিব ওই না বাজার করার পয়সা তখন বিআইনে দিব অসুবিধা না ওই বিচার পুরা 28 তোলা কোন মনে গিয়া বুঝাই যাচ্ছি ফুরি রে তাই চাই না ওইটা বিয়া করছে বিয়া করছই তাই সংসার করা লাগে শুধু আমি এই জায়গাতে ফাটা মাইরু আর বাড়তি যায় সংসার করতে আউপা গোয়াল মাছ নিব নিয়ে বাজার আমি গোয়াল মাছ নিলে নিবি এই বাজার লইতানি গো হিন্দুস্তানি চেন পাকিস্তানি চেন গুলুস্তানি চেন ও মাইদি বেটি চাচা হ্যাঁ ভাই আমি আইসনি ওই গো মাই বুকা ওই বই বলে চাচা আগে বইয়া মাছি না বুকা কিন্তু যে পালা কোথা দিয়া কোথা রাখছই না ও মাই কথা রাখবো না নিতে গরিব হইতাম পারি কিন্তু আমি বেইমান নাই আমার কত কইছে বুঝছনি ও চেন 1 লাখ টাকা 80,000 টাকা আমি দিছি না কিন্তু আমি কথার মরা গো মাই তোমার কাছে লেগে আইছি ওই যে আমার মাইজি বেটে নিয়ে দিবি চাচা আপনি আমার জেলা কোথা দিয়া কোথা রাখছই নানি আমিও ওলা আমার জামাইয়ের কাছ থেকে চাবি লই আলমারি সারা নতুন খাবার বার করিয়া রাখছি হ্যাঁ হাসানি বেটি তুই আর দেরি করিয়া কোনো লাভ নাই গো মাই তোমার চেন তুমি নেও আর খাবার তোমার কান্তে বাকরি আনলাম চাচা আমার আলমারি তো নয়া কাপড়ের অভাব নাই বুঝছই এখন অত কাপড় না বইয়া আনিয়া আনাটা সম্ভব না আমার পক্ষে আপনি আমার লক্ষানা দায়ুকা গরো দিয়ে আপনার যে একটা ভালো লাগবে আপনি আপনার গোথা হারাই দিবেন সমস্যা না ওকে আমার লোকে আটো রকম আই আটো জি জক্কা ও জক্কা চাচা ও মা জি আইও জি আইরাম জক্কা ও মাই বেটি আসি রেস্ট করো বহুত কষ্ট করছো রাস্তা দিন ও মাই দোলা লাগাইলা খরম না তো না কোন নিরাই এনো নিরাই বউ কত গাই খাইছি তোমার লাগে তোমার কিতা জ্ঞান বুদ্ধি কোনোদিন হইতো না দরজা তালা মারিয়া বাড়া বইতে থাকতে আমি সব সময় আমার বল বুঝো আমার জ্ঞান বুদ্ধি এখন জ্ঞান বুদ্ধি দুনিয়াতে ফেউরো না বুঝছো নি ওই কেন জানি বহুত দিনে সাটো লাগছে সাটো লাগছে সাটো কিগু লাগছে ও মাই বেটি দরজা খুলো গো আম্মা কিতা ব্যাপার বেটা মানছ কোনটু না সেই গু হগু হগু কিগু আল্লাহ হগু তুমি কোনটা বুঝলো হগতা খালি তোমার বাঙ্গিয়া বুঝে এখন হগুটা খে কইতে না কত কষ্টে আমি না আটকাইছি তুমি জানো নি হগু মানে হগু ও মাই দরজা কান্তে খুলো গো আম্মা তোমার বিয়গান বাবা ধরি বুঝছনি চেন যে দুধা কথা খাবার দিয়া নিতে আমার খাবার লাগবে না গো আম্মা তুমি দরজা কারো দুধা করে ও আম্মা আব্বা আব্বা বিয়া প্রায় না বউ রেস্ট করো ও তো সময় বুঝছি ও বাটপার করে তুমি দোস্ত না আল্লাহ তার অত বড় সাহস হয় কিনা হে পুরুষ মানুষ আমরা বাড়িতে গিয়ে ঢুকি যায় কিটা বেটা বাতি যা আসসালামু আলাইকুম চাচা কতদিন কোলা লাগবে সালাম কতদিনে চাচা আইলাম কইতে চাচারে বো খাও দাও গপ্প করো কইরে অত বড় সাহস হইলো কি হে আমার বাড়িতে আইতো আল্লাহ চাচা আপনি বলুন ইলা না বুঝি হইতো অবাক রাস্তা লিখে তো এখানে পুরুষ মানুষ নিচে চাচা আইলা মানে গেলাম চাচা আমার কথা কান বুঝো করে আপনি খালি বেশি বুঝোই না সাথী ডাঙ্গা না কোনা বাতি টাঙ্গাইতাম বা ও আল্লাহ চাচা আপনি তো ভুল বুঝরা আপনার না এক বাটপারে ঘুরে দৌড়ছি বাটপাট জয় বাটপারে ঘুরে দৌড়িয়া তালামারি রাখা হইছে ও বুধবার হাম করছো 1 লাখ কোনো সিদ্ধান্ত দিও না চাচার হয়ে সারো না 28 লইয়া বই 28 লইয়া বই এটা বিচার কর খাওয়া সুযোগ করে দেব বইয়া আল্লাহ চাচা এগুর কথা কিছু মনে করার নাই কিন্তু উচিত মাতিলা উচিত কোন দরাইলা এমন এক মাত মাতে উচিত মাইতা তো উচিত দরাইলে বাদে তো লোক সমাজ আটা যায় জয় আচ্ছা ঠিক আছে ওটা কিতা কইলে কিতা একদম দর্শক বাটপারে একদম দর্শক কই
আমার ওয়াইফ তো নানি সরল সুতা ওই কান্দে চাল্লা দিছে ইমিটেশনের চেইন দেখাইয়া আচ্ছা আচ্ছা কইছে সোনার চেইন তাই সকল তানোর ফিন্দর যত পুরান কাপড় চোপড় আছে সকল খানে দিলাইছে দিয়া হেতো লইয়া গেছে কি ও এক গ্রুপ পার হইছে দান্দাবাজ আমিও মনে করে তুকাইরা বাতিতে কুনানো তইছত কুনানো করে তালামারি তৈছেন তাই কইসাবি দেও বাখর চাই ওগরে বাখর বাখর চাই বিয়াইটা ভাবে কই দেতা হইছে তোমার তো তেল বেরে খাই তোমার ডর করে আচ্ছা আমার ডর করে বেটা যদি আপনাকে মায়ের দিতে আমরা এদিকে খুলো করিয়া খুলো বার করো আমার বেটা বাট ফরর বার করো আমার ফুরির বাল বুদ্ধি না এই ওনো বেলা লাগা রোসা বাবাজি নানি রোসা ও ভাই আমার ফুরির না বেলা লাগা এই আরাম দাদা শুন সাসা মরে যাবো সাসা সোনার চেইন এই কল্লা তুল পাকিস্তানি সইন হিন্দুস্তানি সইন গুলিস্তানি সইন ওটা সোনার সইন নেন তোরে ডুবে হোকার ওইটা নিষেধ দিতাম আমার গাঁওটা ইয়া মাইতে না মানুষের টোকাটকি করতে না সইন দুপসা আমারে দিসলে রং থাকবো গিলাতে আর বেটা তো টেকাও দিছ না এ কি কি মাত্র রে চাচা আর খেবা তোমার যে উচিত মাত্রা এ তো সব মানে টেপ দিলাই তোমার লগে পরে বুঝা ভার আছে রে তোমার লগে পরে বুঝা ভার আছে এই তোরে নিষেধ দিলাম আমার অত্র এলাকা তাইতে আই আমার মানুষের টোকাটকি আমার গাঁও মহিলা টইলার টোকতে না দিয়ে রাইনি বা শুনা আমরা ২৮০০ বিচার করি বেটা অত চালাক চতুর হইয়া আমরা তারে দোতা মারছি না আর বেটি সহজ সরল বেটি হইয়া বেটে ধরে গেছে কি যা থাম ওদের মান বাবাজি দেখছো নিবা আমার ফুরির বুদ্ধি খালি তো চালাক নাই বুকা কিন্তু আমার তো আনাইছলাই রে বাবা আমার ফুরিরে একটু বুঝাইতাম করি এখন দেখছো না আমার ফুরি কত চালাক জয় আম্মা আমি তো এখানে বুঝছি না তানোর ভিতরে যে অত প্রতিভা সকল মানুষের ভিতরে কিছু না কিছু প্রতিভা থাকে ঠিক আছে রে বাবা ইখানে আশা কথা কইছে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা না একটা প্রতিভা থাকে ও বেটা তুমি তোমার বউরে সিধা হইতে বুঝছো তোমার বউরে তুমি সরল সুজা বউ হইতে জয় চাচা বুঝছি আমার বউ সরল সুদা কিন্তু ই গরলটাই আমি কিতা করতাম ইগুর চিন্তা তুমি করা লাগতো না রে বাবা চাচা যখন ইকানো আছে চাচা ইগুটা তো মনে করলে ২৮ লই ২৮০০ মানুষ লই ইগুটা শুনলো না দেখকে দেখ মানুষ ইগু দায়িত্ব আমি নিলাম দান্দা একটা হইব আজ ২৫ বছর ধরে আমি এই ব্যবসাটা করলাম কোনোখানে আমি ধরা খাইছি না খাইছো না মনে করছিলাম সরল সরল সিধা সিধার কাছে আমি ধরা খাইলাম সিধা না সিধা ইবেটি সিধা নাই বে সহজ সরল বউবে চাচা আপনি নহলে এগুলো ২৮০০ দেখতা আপনি দাও। আম্মা আইয়ে গো গরাই আর কোনদিন সিধা বউ কইবাইনি না তুমি তো সরল সুদা বউ